পাকিস্তানের নির্বাচনে এককভাবে কোনো দলই সরকার গঠন করার জন্য প্রয়োজনীয় আসন পায়নি। সরকার গঠনের জন্য প্রয়োজন কমপক্ষে 134টি আসন। এই নির্বাচনের ফলাফলে ইমরান খানের পিটিআই সমর্থিত প্রার্থীরা 266টি আসনের সবচেয়ে বেশি জয় পেয়েছিল। যেহেতু ইমরানের দল স্বতন্ত্রভাবে জয়ী হয়েছিল, সে কারণে কোনো দলের সহযোগিতা ছাড়া সরকার গঠন করাও সম্ভব ছিল না তাদের পক্ষে। কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে জটলা বেঁধেছিল। এমতাবস্থায় কে হবেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী? পাকিস্তানের সরকার গঠনের জন্য প্রয়োজন কমপক্ষে 134টি আসন। ইমরান খান সমর্থিত পিটিআই প্রার্থীরা 93টি আসনে জয় পেয়ে প্রথম অবস্থানে রয়েছে। অন্যদিকে পাকিস্তান মুসলিম লীগ এন 75 আসনে জয়লাভ করেছে এবং ভুট্টোর পিপিপি 54টি আসনে জয় পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনের পর ইমরান খানের পিটিআই সমর্থিতদের জোট সরকার গঠনের সুযোগ ছিল। সেক্ষেত্রে তাদের একাধিক দলের সাথে জোট গঠন করতে হতো। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় গত রবিবার লাহোরে পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর বাসায় পিএমএলএন এর নেতাদের সাথে বৈঠক হয়। সেখানে দুই দলের সংবাদ মাধ্যম বিবিসিকে জানায়, পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ঐক্যমতে এসে পৌঁছেছে তারা। তবে জোট সরকারের প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে চলছিল আলোচনা। প্রথম দিকে পিপিপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদে বিলাওয়ালকে চাওয়া হয়েছিল। এর পরের দিন সোমবার নিজেদের মধ্যে বৈঠক করে পিপিপির কেন্দ্রীয় কমিটি। পরে বিলাওয়াল এক সংবাদ সম্মেলনে জানান, তিনি নিজেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের প্রার্থিতা থেকে প্রত্যাহার করে নিয়েছেন। বিলাওয়াল বলেন, তার দল পিএমএলএন এর প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন দেবেন, তবে সরকারে থাকবেন না তারা। সেই সাথে কেন্দ্রীয় মন্ত্রিসভায়ও না থাকার কথা জানান তিনি। এই ঘোষণার কয়েক ঘন্টা বৈঠকে বসেন পিএমএলএন, পিপিপি, এমকিউএমপি এবং পাকিস্তান মুসলিম লীগ কায়েদের নেতারা। ওই বৈঠক শেষে জোট সরকার গঠনের ঘোষণা দেওয়া হয়। এতে করে নওয়াজ খান নয়, শাহবাজ শরীফ ফিরছেন প্রধানমন্ত্রীর পদে। তবে ইমরান খান ও তার দল পিটিআই জোর দিয়ে বলছে, তারা এখনো বিশ্বাস করে যে এই নির্বাচনে তাদের বিরুদ্ধে কারচুপি হয়েছে। সেই কারণে ভোটের এই ফলাফলকে চ্যালেঞ্জ করার কথা বলছে পিটিআই। এদিকে এই নির্বাচনকে চুরির ভোট হিসেবে আখ্যা দিয়েছেন ইমরান খান। ব্যুরো রিপোর্ট, নবীন নিউজ।